আমাদের প্রত্যেকের ব্যস্ততম জীবনে খাদ্য নিয়ে কিন্তু একটা সমস্যা তৈরি হয়, বিশেষত সকালের খাবার অর্থাৎ ব্রেকফাস্টে এমন খাদ্য আমরা খেয়ে থাকি যেগুলো আমাদের স্বাস্থ্যের ক্ষেত্রে খুব সমস্যা তৈরি করতে পারে। আজ এই ভিডিওতে এমন একটি ব্রেকফাস্টের বিষয়ে আলোচনা করব যে খাদ্যটি ডায়েট চার্টে রাখলে আপনাদের ওজন নিয়ন্ত্রণে থাকবে, সেই সাথে সুগার, হার্টের সমস্যা এবং কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এই সমস্ত বিষয়ে সমস্যা অনেক দূর হবে, অর্থাৎ এগুলো নিয়ন্ত্রণের মধ্যে থাকবে। তাই ভিডিওটি ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সুব্রত হালদার আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল সুব্রত হেলথ। আজ এই ভিডিওতে আসুন জেনে নেওয়া যাক সেই ফার্স্ট ক্লাস ব্রেকফাস্টের বিষয়। আর এই ব্রেকফাস্টের মূল যে উপাদানের কথা বলবো তা হলো চিয়া বীজ বা চিয়া সিড। সাধারণত চিয়া সিড বা চিয়া বীজ ভারতে উৎপন্ন হয় না, এটি আমেরিকার বিভিন্ন স্থানে উৎপন্ন হলেও বর্তমানে সারা পৃথিবীতে এই চিয়া সিড বা চিয়া বীজ খাওয়ার বিশেষ প্রচলন তৈরি হয়েছে। আর তার কারণ হলো এর মধ্যে থাকা বিভিন্ন পুষ্টিগুণ। কারণ চিয়া বীজ বা চিয়া সিড এমন একটি পুষ্টিগুণ সম্পন্ন খাদ্য যার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, প্রচুর পরিমাণে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং সেই সাথে শরীরের প্রয়োজনীয় ডায়েটারি ফাইবার। মাত্র ডায়েট চার্টে 28 থেকে 30 গ্রাম যদি চিয়া সিড রাখতে পারেন তাহলে আপনার শরীরের বেশ কিছু রোগ কিন্তু দূর হতে পারে। আর সেই বিষয়গুলো নিয়ে আসুন জেনে নেওয়া যায়। যেহেতু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে চিয়া সিডের মধ্যে, তাই শরীরের অপ্রয়োজনীয় অক্সিডেটিভ স্ট্রেস কমাবে এবং সেই সাথে ফ্রি রেডিকেলের মাত্রাকে কমিয়ে আপনার কোষের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করবে, অর্থাৎ ক্যান্সারের মতন দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি দিতে পারে চিয়া সিড। প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলসে পরিপূর্ণ, অর্থাৎ নিউট্রিশনের ক্ষেত্রে চিয়া সিড যথেষ্ট ভালো, সহজে হজম হয়। আর এই চিয়া সিডের মধ্যে থাকা বহুমুখী খাদ্য উপাদান আমাদেরকে অবশ্যই সাহায্য করে, যেমন এর মধ্যে রয়েছে ম্যাগনেসিয়াম, পটাশিয়াম এবং প্রয়োজনীয় ভিটামিন যা আমাদের সামগ্রিক স্বাস্থ্যকে ঠিক রাখে। এছাড়া প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকার জন্য ব্লাড সুগার লেভেল কমিয়ে ফেলে, সেই সাথে কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের লেভেল ধীরে ধীরে নিয়ন্ত্রণের মধ্যে রাখে, খারাপ কোলেস্টেরলকে কমিয়ে ফেলে শরীর থেকে। প্রায় 37% ফাইবার রয়েছে এবং 20% কিন্তু প্রোটিন রয়েছে যা আমাদের শরীরের অ্যামাইনো অ্যাসিডের চাহিদাও পূরণ করে। চিয়া সিডের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন যা আমাদের বার্ধক্যকে রোধ করে দিতে পারে, অর্থাৎ স্কিনের মধ্যে রিঙ্কেল বা কালো ছোপ, দাগ কিংবা বার্ধক্যজনিত যে মুচকে যাওয়া স্কিন সেখান থেকে মুক্তি দিতে পারে কিন্তু চিয়া সিড। যেহেতু অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ তাই ফ্রি রেডিকেল কমিয়ে ফেলবে, অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে ফেলবে, শরীরের ইনফ্লামেশনকেও কমিয়ে ফেলবে। আর এই প্রপার্টির জন্য বার্ধক্য রোধ হবে। যারা দীর্ঘদিন কনস্টিপেশনের মতন সমস্যায় ভুগছেন তারা অবশ্যই সকালের ব্রেকফাস্টে চিয়া সিড রাখুন, আর তাহলে কনস্টিপেশনের মতন সমস্যা অতি সহজেই দূর হতে পারে। আগেই বলেছি যে এর মধ্যে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম রয়েছে, আর এই উপাদান কিন্তু রক্তচাপকে নিয়ন্ত্রণ করবে। তাই যাদের উচ্চ রক্তচাপ রয়েছে তারা অবশ্যই ডায়েট চার্টে চিয়া সিড রাখুন। অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান রয়েছে চিয়া সিডের মধ্যে, তাই কার্ডিওভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা স্ট্রোকের মতন সমস্যা বা হার্ট অ্যাটাকের মতন সমস্যা অনেকটাই কমিয়ে ফেলতে পারে চিয়া সিড। এখন ভাবছেন ডায়াবেটিসের রোগীরা চিয়া সিড খেতে পারবেন কিনা, সেক্ষেত্রে বলবো যে চিয়া সিডের মধ্যে যে উপাদানগুলো রয়েছে ব্লাড সুগার লেভেলকে নিয়ন্ত্রণ করতে পারবে। এর মধ্যে আলফা লিনোলেইক অ্যাসিড থাকার জন্য আপনার শরীরে সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখবে, ইনসুলিনকে আরো বেশি বুস্ট আপ করবে এবং ইনসুলিনের কোয়ালিটিকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। তাই যাদের ডিসলিপিডেমিয়া রয়েছে তাদের ক্ষেত্রে চিয়া সিড যথেষ্ট উপকারী। ভাবছেন গর্ভবতী মহিলারা চিয়া সিড খেতে পারবেন কিনা, সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনারা চিয়া সিড খেতে পারেন। চিয়া সিডের মধ্যে যে সমস্ত মাইক্রো নিউট্রিয়েন্টস রয়েছে আপনার গর্ভস্থ সন্তানের বৃদ্ধির জন্য যথেষ্ট ভালো। শরীরের মেটাবলিক রেটকে বাড়াতে সাহায্য করে চিয়া সিড, তাই শরীরে সহজে মেদ বৃদ্ধি করতে দেয় না। তাই যারা স্থূলতার সমস্যায় ভুগছেন তারা অবশ্যই চিয়া সিডকে ডায়েট চার্টে রাখুন। শরীরের অ্যাডিপোজ টিস্যুতে ফ্যাট জমতে দেয় না কিন্তু চিয়া সিড। ওজন হ্রাস করতে এবং পেশিকে সঠিকভাবে সুগঠিত করতে অবশ্যই চিয়া সিড ডায়েট চার্টে রাখুন। শরীরে প্রোটিন, কার্বোহাইড্রেট এবং ফ্যাটের ব্যালেন্সকে নিয়ন্ত্রণ করে কিন্তু চিয়া সিড। চিয়া সিডের মধ্যে থাকা ম্যাঙ্গানিজ এবং ক্যালসিয়াম যা হাড়ের গঠনকে ঠিক রাখবে, বোন ডেনসিটিকে ঠিক রাখবে। তাই যাদের একটু বয়সে হাড়ের সমস্যা তৈরি হচ্ছে তারা অবশ্যই ডায়েট চার্টে চিয়া সিড রাখুন। সার্ভাইভাল
সার্ভাইকাল ক্যান্সার বা স্তন ক্যান্সারের মতন সমস্যা যাদের হেরিডিটিক্যাল রয়েছে, অর্থাৎ যাদের বংশে রয়েছে, তারা চিয়া সিড কিন্তু ডায়েট চার্টে রাখলে এই সমস্যা সহজে আসবে না। যেহেতু ক্যালসিয়াম, জিঙ্ক এবং ফসফরাসে পরিপূর্ণ, তাই দাঁতের ক্ষয় এবং দাঁতের গঠনের জন্য অবশ্যই চিয়া সিড রাখুন ডায়েট চার্টে। চিয়া সিডে এনার্জির পরিমাণ খুবই কম, আর সেজন্য যারা ওয়েট কন্ট্রোল বা সবকিছু কন্ট্রোলের মধ্যে রাখতে চাইছেন, চিয়া সিড ব্রেকফাস্টে রাখলে যথেষ্ট উপকৃত হবেন। একদিকে উচ্চ প্রোটিনের উৎস, অন্যদিকে উচ্চ ফাইবারের উৎস এবং কার্বোহাইড্রেট থাকবে নিয়ন্ত্রণে। অতিরিক্ত চিয়া সিড কিন্তু সমস্যার কারণ হতে পারে। আমি বললাম যে 28 থেকে 30 গ্রামের বেশি চিয়া সিড প্রতিদিন খাওয়া যাবে না, এবং পারলে সপ্তাহে 3-4 দিন খান, প্রতিদিন খাওয়ার দরকার নেই। কারণ অতিরিক্ত চিয়া সিড খেলে পেটের সমস্যা তৈরি হতে পারে, অর্থাৎ ডায়রিয়া হতে পারে, কারণ প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার রয়েছে। খুব রেয়ার কেসে দেখা গেছে যাদের প্রোস্টেট ক্যান্সার রয়েছে তারা চিয়া সিড খাবেন না, অর্থাৎ ক্যান্সার অলরেডি যাদের রয়েছে তারা চিয়া সিড খাবেন না, বিশেষত প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে। এছাড়া অ্যালার্জি সংক্রান্ত সমস্যা তৈরি হতে পারে, তাই যাদের চিয়া সিডে অ্যালার্জি রয়েছে তারা চিয়া সিড থেকে দূরে থাকবেন। তাই এতগুলো পুষ্টিগুণ সম্পন্ন চিয়া সিড অবশ্যই আপনার ডায়েট চার্টে রাখুন। এখন ভাবছেন কিভাবে খাবেন, সেজন্য বলবো যে আগের দিন আপনারা 25 থেকে 30 গ্রাম চিয়া সিড একটি পাত্রে ভিজিয়ে রাখুন। আগের দিন রাত্রে ভিজিয়ে রাখলে সব থেকে ভালো, এবং তার সঙ্গে অন্যান্য অ্যাসোসিয়েটেড কিছু খাদ্য দিয়ে সুন্দর একটা স্মুদি করতে পারেন। সেক্ষেত্রে একটি পাকা কলা নিন এবং কিছু ড্রাই ফ্রুট নিন, অর্থাৎ সেক্ষেত্রে আঞ্জির হতে পারে, আমন্ডস হতে পারে এবং বাদাম জাতীয় কিছু খাদ্য হতে পারে। সঙ্গে আপনারা অবশ্যই 25 থেকে 30 গ্রাম ওটস নিতে পারেন। ওটস এবং এই সবগুলোই কিন্তু আগের দিন ভিজিয়ে রাখবেন, এবং এগুলোকে একটি ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে তার সঙ্গে চিয়া সিড মিশিয়ে আপনারা খেতে পারেন সকালে। আর তাহলে আপনার শরীরের সমস্ত পুষ্টিগুণ কিন্তু ঠিকঠাক থাকবে। তবে খেয়াল রাখবেন যাদের সুগার রয়েছে তারা চিয়া সিডের মধ্যে কোনো রকম মিষ্টি অ্যাড করবেন না। অন্যান্যরা চিনির পরিবর্তে মধু অ্যাড করে খেলে সার্বিক সুস্থতা বজায় থাকবে। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।